নজর রাখবো পরবর্তী সংবাদে। পোস্টাল ব্যালটে নাকি ভোট দিতে পারবেন না সরকারি কর্মচারীরা, এমনই সিদ্ধান্ত নাকি নিল নির্বাচন কমিশন। নির্বাচনের আগে সামাজিক মাধ্যমে এক প্রকার দেওয়া গুরুত্বপূর্ণ বার্তা, অবশেষে এই বিষয়ে মুখ খুলেছে কমিশন। কিন্তু কমিশন কি জানিয়েছে? একদিকে আমরা যখন দেখতে পাচ্ছি যে বাড়িতে বসে ভোটদানের সুবিধা থেকে শুরু করে 80 ঊর্ধ্ব ভোটার, দিব্যাঙ্গ ভোটারদের জন্য একাধিক ব্যবস্থাপনা, এবং এবারের বলা যায় যে লোকসভা ভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন একাধিক সিদ্ধান্ত নিয়েছে, যেটা বিগত সময় বা বিগত ভোটে আমরা কখনোই দেখিনি। সেই জায়গাতে পোস্টাল ব্যালটে নাকি ভোট দিতে পারবেন না কর্মচারীরা, এমনই বিজ্ঞপ্তি কেন্দ্র করে এক প্রকার আলোড়ন ছড়িয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, পোস্টাল ব্যালট আমরা জানি যে সমস্ত সার্ভিস ভোটারদের জন্য একমাত্র প্রযোজ্য পোস্টাল ব্যালট, যে ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে থাকেন ভোট কর্মীরা। এবারে কি সেটা হচ্ছে না? আদৌ কি বন্ধ করে দিল? কি জানতে পারছো? একদমই, দেখো কয়েকদিন ধরে দেখা গেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে হোয়াটসঅ্যাপে নির্বাচন কমিশনের নাম করে ভাইরাল হচ্ছে একটি বার্তা। আর সেই বার্তায় মূলত দাবি করা হয়েছে যে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন না সরকারি কর্মচারীরা, একেবারে কোট আনকোট এই কথাটি কিন্তু লেখা রয়েছে সেই বার্তায়। আর এই দাবি যে সম্পূর্ণ অসত্য তা এবার জানালো নির্বাচন কমিশন। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এই ধরনের মেসেজ সম্পূর্ণ মিথ্যে এবং বিভ্রান্তিকর। ভোটের কাছে যে সমস্ত সরকারি কর্মচারীরা ব্যস্ত থাকেন তাদের জন্য বিশেষ করে পোস্টাল ব্যালটে ভোটদানের ব্যবস্থা করে থাকে নির্বাচন কমিশন, বা নির্বাচন কমিশনের তরফে পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য একটা বিশেষ ব্যবস্থা করা থাকে প্রত্যেক বছর বা প্রত্যেক নির্বাচন। তবে সম্প্রতি যে হোয়াটসঅ্যাপে একটি বার্তা বহু করে ছড়িয়ে পড়ছে, যেখানে দাবি করা হচ্ছে এবার সরকারি কর্মচারীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন না, সে বিষয়টা কিন্তু সম্পূর্ণ অসত্য। নির্বাচন কমিশন জানাচ্ছেন যে পোস্টাল ব্যালটে ভোটদান সংক্রান্ত হোয়াটসঅ্যাপে যে বার্তাটি এসেছে তা একেবারে সম্পূর্ণ ভুয়ো, কিছু চক্র এর পেছনে কাজ করছে। একেবারে কি জানানো হয়েছে কমিশনের তরফ থেকে সেটা যদি আমি বলি, তবে কমিশনের বক্তব্য হচ্ছে যে ভোটের কাজে যুক্ত যোগ্য সরকারি আধিকারিক ও কর্মীরা কোনো সমস্যা ছাড়াই নির্দিষ্ট ভোট কেন্দ্র থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে পারবেন। আর যে কোনো রকম ভুয়ো তথ্যের বিষয়ে সতর্ক থাকার এই মুহূর্তে পরামর্শ দিয়েছেন সাধারণ জনগণকে। কমিশনের আরো একটি পরামর্শ, তা হচ্ছে নির্ভুল তথ্য পেতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে। কি এই বিশেষ পোর্টাল বা কেন এই পোর্টাল ইতিমধ্যেই চালু? দেখো, দেশে কিছু ভোটার বিভাগ পোস্টাল ব্যালট সিস্টেমের মাধ্যমে নির্বাচনের দিনে ব্যক্তিগতভাবে ভোট কেন্দ্রে যাওয়ার পরবর্তীতে ডাকযোগে দিতে পারেন। আর এই পোস্টাল ব্যালট সিস্টেমের মূল উদ্দেশ্য হলো সে সমস্ত নাগরিকদের জন্য ভোট দেওয়া সহজ করে যারা যে কোনো কারণে তাদের নিজের বুথে গিয়ে ব্যক্তিগতভাবে ভোট দিতে অক্ষম। আর এই নির্বাচন কমিশনের কাছ থেকে পোস্টাল ব্যালটে করা ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফেরত পাঠানো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ব্যালটের ভোটদান প্রক্রিয়া স্বাভাবিক পদক্ষেপ। সুপ্রীতি, একেবারে ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ ভোটদানকে কেন্দ্র করে আমরা যে কথা জানতে পারছি, আপাতত পোস্টাল ব্যালটে ভোটদানকে কেন্দ্র করে যে ভুয়ো খবর ছড়াচ্ছে তাতে বিভ্রান্ত না হয়ে প্রত্যেকে নির্বাচন কমিশনের নির্দিষ্ট আদেশ মোতাবেক যাতে চলেন সে কথাই বলা হচ্ছে আরো একবার কমিশনের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।